হ্যালো এভরিওয়ান, এটা আমাদের কুইজ পয়েন্ট 1.0 এর ফার্স্ট ভিডিও। আজকে ভিডিও শেষে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে এবং এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানিয়ে দিয়ে পার্টিসিপেট করতে পারবা। যারা যারা পার্টিসিপেট করবা সবার জন্য থাকবে একটা আকর্ষণীয় পুরস্কার, সেটা আমরা এখনই রিভিল করতেছি না। আর যারা সবচেয়ে বেশি সংখ্যক রাইট অ্যান্সার দিবা তাদেরকে তো আমরা টাকা দিয়ে আলাদাভাবে পুরস্কার দিবই। তো পার্টিসিপেট করতে কেউ ভুলো না ভাই। তো মূলত এই তিনটা জিনিস দিয়েই আমাদের ডিএনএ তৈরি হবে। সেম জিনিসগুলা তুমি আরএনএ এর মধ্যেও পাবা। নিউক্লিক অ্যাসিডের গঠনের মধ্যে এই তিনটা জিনিসই থাকে। সুগার বা শর্করা যেটা আছে এইটা একটু চেঞ্জ হবে, অন্যান্য যেগুলো স্ট্রাকচার বা গঠনগত দিক আছে এগুলোতে একটু চেঞ্জ হবে। এই দিয়ে ডিএনএ আর আরএনএ একটা থেকে আরেকটা আলাদা হবে এই বৈশিষ্ট্যের কারণে। কিন্তু এই যে তিনটা জিনিস এটা ডিএনএ এর মধ্যেও আছে, আরএনএ এর মধ্যেও আছে, ঠিক আছে? তিনটাই থাকবে। এখন আমরা নাইট্রোজেন বেস নিয়ে একটু পড়াশোনা করি। আসো নাইট্রোজেন বেস নিয়ে আমরা একটু পড়াশোনা করি। এখানে নাইট্রোজেন বেস হচ্ছে তোমাদের দুইটা টাইপের, ঠিক আছে? নাইট্রোজেন বেস দুইটা টাইপের, একটা হইতেছে পিউরিন আর একটা হইতেছে পাইরিমিডিন। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে? তো এই দুইটার নাম দিয়ে তুমি হচ্ছে এখানে মনে রাখতে পারো যে কার মধ্যে মেম্বার সংখ্যা বেশি। এই পিউরিনের মধ্যে আরও 2 জন আছে, পাইরিমিডিনের মধ্যে আরও 3 জন আছে, ঠিক আছে? পিউরিন এটার মধ্যে কে কে আছে? এর মধ্যে আছে হইতেছে তোমার 2 জন। একটা হচ্ছে অ্যাডেনিন, এ হইতেছে এটা সংকেত, এটা দিয়ে আমরা বুঝাই দিতেছে অ্যাডেনিন। আর জি দিয়ে আরেকজন আছে, এটাকে আমরা বলে দিতেছে গুয়ানিন। নাম একটু খারাপ হইলেও মনে রাখতে হবে, কিছু করার নাই। তো পাইরিমিডিন এর মধ্যে হইতেছে আমরা এখন পাবো কি, এর মধ্যে আছে আবার 3 জন। সি সি দিয়ে হচ্ছে আমাদের মনে রাখবো সাইটোসিন, সাইটোসিন, ঠিক আছে? দেন টি দিয়ে মনে রাখতে হবে হচ্ছে থায়ামিন, সিটিইউ। 3 জন আছে। থায়ামিন না বলে থাইমিন বলবা, এটা হইতেছে বেটার। থায়ামিন আবার হচ্ছে ভিটামিন B1 এর নাম। ভিটামিন বি যেটা আছে ওটার মধ্যে 12টা প্রকারভেদ আছে, 12টা নাম আছে, B12 পর্যন্ত আছে, বাট মাঝখান থেকে সব কিছু নাই। ভিটামিন B8 নাই, তারপর ভিটামিন হইতেছে তোমার B5, এই জিনিসগুলো হইতেছে কিছু কিছু আছে, আবার কিছু কিছু নাই। তো আলটিমেটলি এই জিনিসটা 1 থেকে 12 পর্যন্ত যায়, মাঝখানে কিছু গ্যাপ আছে। তো ওর মধ্যে যে ভিটামিন B1 আছে ওটাকে বলে দিতেছে আমরা থায়ামিন, আর এটা হচ্ছে থাইমিন। থাইমিন হচ্ছে নাইট্রোজেন বেস, আর থায়ামিন হইতেছে কি ভিটামিন B1, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে থাইমিন, তাহলে ঠিক আছে ভাই, এটা থাইমিন। দেন ইউ দিয়ে আরেকটা জিনিস আছে, এটা কি বলি হচ্ছে আমরা ইউরাসিল, ঠিক আছে? ইউরাসিল। তো এই হলো আমাদের ক্লাসিফিকেশন নাইট্রোজেন বেস 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এখন এর মধ্যে কি কি আছে? পিউরিনের মধ্যে অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে, দেন পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল আছে। এখন তুমি বলতে পারো যে এগুলো কি ভাই, এগুলো কি নাম কইলেন, এগুলো কেমনে কি, এগুলো মানে জিনিসটা কি? এখন এই জিনিসটা হইতেছে আমি তোমাদের দুইটা এঁকে দেখাই। এই দুইটা 2 প্রকার কেন, এর 2 জন কি জন্য একজন থেকে আরেকজন আলাদা, এই জিনিসটা তাইলে তোমরা ছবি দেখলে বুঝতে পারবা। তো আমরা হইতেছে এখান থেকে অ্যাডেনিন আর এখান থেকে থাইমিন, এই 2 জনের ছবি দেখি চলো। তো ফার্স্ট অফ অল আমরা হইতেছে অ্যাডেনিন দেখি, আমরা এই কালার দিয়ে আঁকি। সো অ্যাডেনিনের ক্ষেত্রে হইতেছে আমরা ফার্স্টে ধরো কার্বন কার্বন দ্বিবন্ধন, এই ছবি তোমার লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপাতত আঁকাই দিছি। এটা একটু পরে সামনে যায় আমি আবার আঁকাবো, আবার ওই সেম জিনিসটা তোমাদের বুঝাবো। আপাতত তোমরা একটু বোঝার চেষ্টা করো এটার মধ্যে কি এমন আছে যেই কারণে দুইটা আলাদা। আচ্ছা, দেন এখানে হচ্ছে হবে নাইট্রোজেন, দেন এখানে কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, এখানে আরেকটা নাইট্রোজেন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, ডবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন। সো এই জিনিসটা কে বলতেছি আমরা অ্যাডেনিন, ঠিক আছে? এটা কি কি বলি আমরা? অ্যাডেনিন। এইটা হলো অ্যাডেনিন, যেটা কার মধ্যে ছিল? এটা হচ্ছে ছিল পিউরিনের মধ্যে, তাই না? এটা কার মধ্যে ছিল? এটা হচ্ছে
পিউরিনের মধ্যে ছিল। এখন তুমি পার্থক্য তো বুঝবা যখন হচ্ছে আমি থাইমিন আঁকবো, যখন হচ্ছে পাইরিমিডিনে একজনের ছবি আঁকাবো তখন। এখন পাইরিমিডিনের ছবিটা আঁকি চলো। পাইরিমিডিনের ছবি কোন কালার দেখাবো? সেম কালার ইউজ করি। পাইরিমিডিনের ক্ষেত্রে এখানে সো এই জিনিসটা হইতেছে কি থায়ামিন, থায়ামিন না থাইমিন, ঠিক আছে। তো এটা হচ্ছে টি, যেটা হইতেছে কি ছিল পাইরিমিডিন। এখন তুমি নিজে দেখো এদের মধ্যে পার্থক্য কি দেখতে পাইতেছো। এখানে একটা চক্র, ওখানে সরি এখানে দুইটা চক্র, ওখানে একটা চক্র, তাই না? এই বেসিক ফান্ডামেন্টাল পার্থক্যটাই তোমরা আপাতত মনে রাখো, যে যেগুলো পাইরিমিডিন গ্রুপ ওগুলোর মধ্যে তুমি একটা চক্রাকার গঠন দেখতে পাবা বা একটা চক্র দেখতে পাবা, আর যেগুলো হইতেছে পিউরিন এর হইতেছে এর মধ্যে দুইটা চক্র তুমি দেখতে পাবা, ঠিক আছে। এখন তুমি এইভাবে মনে রাখতে পারো যে ছোট মরিচের ঝাল বেশি, এর নামটা ছোট পিউরিন, কিন্তু এর মধ্যে চক্র আছে দুইটা। আর পাইরিমিডিন নাম বড় কিন্তু এর মধ্যে মাল কম, মানে একটা চক্র আছে, ঠিক আছে। তো ছোট মরিচের ঝাল বেশি, বড় মরিচের মাল কম, একটাই আছে চক্র, ঠিক আছে। আচ্ছা এখন হইতেছে এটা আর কি, মানে আমি অফলাইনে পড়াইছিলাম, একটা স্টুডেন্ট বলছিল ভাই বড় মরিচের তাইলে মাল কম, ছোট মরিচের ঝাল বেশি হইলে। আচ্ছা এখন তুমি এই নামটাও ক্যাপিটালাইজ করে আরেকটা জিনিস মনে রাখতে পারো, যেহেতু পিউরিন আর পাইরিমিডিন দুইজনের মধ্যে আমরা এখানে দেখতেছি জিনিসপাতিগুলো, তো আলটিমেটলি আমার কনফিউশন লাগবেই পিউরিনকে পাইরিমিডিনকে, ঠিক আছে। বাট একটা জিনিস ভালো, তোমাদের একটা জিনিস ভালো মনে থাকে, সেটা হইতেছে অ্যাডেনিন আর গুয়ানিন এই দুইজন যে একসাথে আছে এটা মনে থাকে। তোমাদের একসাথে মনে নাও থাকলে তুমি এই দিয়ে মনে রাখো, এ জি মনে রাখো। এ জি দিয়ে আমরা কেমিস্ট্রিতে একটা সংকেত পড়ছি না, সিলভার, ওই সিলভার দিতে মনে রাখো, এ আর জি একসাথে থাকে। সো আলটিমেটলি পিউরিন নামটা ছোট, তাই জন্য এর মেম্বারগুলোও কম, দুইটা মেম্বার খালি, ঠিক আছে। পাইরিমিডিন নামটা একটু বড়, তাই জন্য মেম্বারও একটু বেশি, তো মেম্বার হতেছে তিনটা। তো নাম্বার কি কি থাকে? সিটিইউ, ঠিক আছে। সিটিইউ এর মধ্যে আমরা সি আর টি মানে সাইটোসিন আর থাইমিন এই দুইটা নাইট্রোজেন গ্রুপ আমরা দেখতে পাবো ডিএনএর ভিতরে। কোথায় পাবো? ডিএনএতে। কিন্তু ইউরাসিল যে নাইট্রোজেন গ্রুপটা আছে এটা ডিএনএতে থাকবে না, ওইটা পাবো আমরা শুধুমাত্র আরএনএতে, ঠিক আছে। তো সি আর ইউ এই দুইটা নাইট্রোজেন বেস, এটা পাবো কোথায় আমরা? আরএনএতে। তো ইউরাসিল এই জিনিসটা ডিএনএতে থাকে না, এটা এমসিকিউতে আসে, ঠিক আছে ভাইয়া? কই আসবে? এমসিকিউতে। আরএনএতে ইউরাসিল থাকে। সো আরএনএতে আবার কি থাকে না? থায়ামিন থাকে না। থায়ামিন কই থাকে? ডিএনএতে থাকে। সরি থায়ামিন থাকে না, ঠিক আছে, আমিও ভুলভাল বলতেছি। মনে রাখবা থায়ামিন হচ্ছে ভিটামিন বি1, ঠিক আছে। এটা কিন্তু তুমি খাতায় যদি থায়ামিন লেখো তাহলে এটা কিন্তু অপরাধ হয়, ঠিক আছে, কারণ বায়োলজি প্রত্যেকটা জিনিসেরই একটা মিনিং আছে, তো মিনিং মেনটেন করতে হবে আমাদের। তো আশা করি ভিডিওটা সবাই দেখছো, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবা। তো আজকের প্রশ্ন হলো অ্যাডেনিনের রিংয়ের ভিতরে কয়টা নাইট্রোজেন পরমাণু থাকে এবং থায়ামিন এবং থায়ামিনের মধ্যে পার্থক্যটা কি?